আমি দাঁড়িয়ে আছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। এই পাশ থেকেই কলকাতা বইমেলার গেট শুরু হয়ে গেল। আমি ৮ নম্বর গেটের কাছে আছি। ৮ নম্বর গেট দিয়ে আমি ঢুকছি। চার পাঁচ দিন আগেই বলছিলাম। কলকাতা বইমেলায় ঢুকে গেছি। কোথায় তুমি বইটা কোথায় পাবে? দেখি চলো ঘুরি আগে। হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে উদযাপন করা হবে ১১তম কলকাতা সাহিত্য উৎসবের শুভ উদ্বোধনের অনুষ্ঠান। ট্যুর হেল্প পাবলিকেশন করেছে এরা। এখানে নানা ভ্রমণের বই পাওয়া যায়। সম্মান তুলে দেবেন অর্জুন দত্তের হাতে। আমি এখন হার্ট অফ দ্য ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের যে চত্বর সেখানে ঢুকে পড়েছি। এটা ৭ নম্বর গেট। ৭ নম্বর গেটের পাশেই আমাদের রাজ্য পুস্তক পর্ষদের স্টল হয়েছে। আমি সেইটাই খুঁজছি, এক্ষুনি পেয়ে যাবো আমি জানি। আমি ঢুকেই দেখলাম ওখানে শুরুতেই রেখে যখন তখনও কিন্তু ওনার সেই সামর্থ্য ছিল না যে ছেলে মেয়েদেরকে উনি দেখাশোনা করেন। এবং বুলবুলির এবারে ব্যক্তিগত জীবনে বুলবুলি এবং বুলবুলির দুই দিদি এবং ভাই দুজনেই খুব একটা কষ্টের মধ্যে বড় হয়েছে, কারণ ওদের একটা ব্রোকেন ফ্যামিলি ছিল। সুরমা ঘটক ওনার স্ত্রী সাহিত্যের একটা স্কুলে পড়াতেন, সেখানে ছেলেমেয়েরা ওনার কাছেই থাকতো। অনেক কিছু জানতে অনেক পরিচিতি হতো। এবং ওই বলে গেছে রাতের বেলাতে বাড়ি থেকে বাইরে বারান্দায়। তো ওদের মধ্যে একটা ভীষণ কষ্ট ছিল সেটা নিয়ে। বাবা যেমনই হোক, বাবা তো মানে সে ট্যালেন্টেড হোক না ট্যালেন্টেড হোক, সে তো বাবা। এবং বাবার মায়ের মধ্যে এই রিস্কটা, যেটা অধিকাংশ মানুষের মধ্যেই কষ্টটা হয় বাচ্চাদের মধ্যে যখন বাবা মার মধ্যে ঝগড়া দেখে। তো ওদের মধ্যেও সেই কষ্টটা ভীষণভাবে ছিল। এবং ঋত্বিক ঘটকের একটা খুব মজার গল্প আমাকে বুলবুলি বলেছিল
যেটা কোমল গান্ধার নিয়ে উনি বলছেন, যে কোমল গান্ধার যখন উনি কোমল গান্ধার সুবর্ণরেখা কোমল গান্ধার যখন উনি বানাচ্ছেন, তার আগে উনি অনেক ছবি বানিয়েছেন, অর্ধেক কমপ্লিট, রিলিজ হয়নি, রিলিজ হলেও চলেনি, সুতরাং ওনার কাছে কোনো প্রডিউসার নেই সেই মুহূর্তে, কিন্তু উনি ছবিটা বানাবেন এটা ঠিক হয়ে গেছে। তখন উনি এবং সেই ছবিতে নায়িকা হবে মাধুরী, এটাও ঠিক হয়ে গেছে, মনে মনে ঠিক করে ফেলেছে, স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। তো এমন সময় একজন প্রডিউসার এলেন ওনার কাছে, এসে বললেন যে ওকে চা খেতে ডাকলেন, এসে বললেন যে আপনার ছবি আমি প্রডিউস করবো, কিন্তু উনি আমার বান্ধবী, ওনাকে নায়িকা করতে হবে। তো রীতিগত বললেন যে আমি তো প্রডিউসারই পাই না, একজন প্রডিউসার পেয়েছি, কি করলে না বলে উনি ঠিক আছে। এবং সকালবেলাতে প্রডিউসার আসছেন এবং ক্যামেরাতে কোনো ফিল্ম থাকতো না। এবং টানা 1 মাস এভাবে শুটিং করেছিল, এবং শুটিং করার পরে যখন কমপ্লিট হলো তখন উনি রাশেদ দেখালেন, রাশেদকে কোথাও বান্ধবী নেই, পুরোটাই মাধবী। ভীষণ চটে গেছেন প্রডিউসার, খুব স্বাভাবিক, কিন্তু ততক্ষণে ওনার বেশিরভাগ টাকাটা খরচ হয়ে গেছে, তাই কিছু করার নেই। তো ঋত্বিক ঘটক ছিলেন এইরকম একজন পাগল মানুষ, যিনি কোনো নিয়ম মানতেন না, কিছু মানতেন না, ওনাকে ছবিটা করতেন, এটাই হলো শেষ কথা। ঠিক ছবিতে পয়সা পান না পান, বাড়িতে পয়সা দিতে পারেন না পারেন, কিছুই মানতেন না। এবং আমরা সবাই জানি যে শেষ বয়সে 8-10 বছর খুবই মদ্যপান করতেন এবং জীবনযাপন করতেন। সাঁতার কাছে বলেছে ভাবি ডান্স করে হবে না, একদিন উপোস করে থাকবে একটা This year, a QR code will be available for all the book lovers at all the entry and exit points. Book lovers can scan the QR code and get a digital map of the book fair ground and the list of the participants. বইমেলায় যারা আসবে তারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে মেলায় ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণ তারিখের তালিকা পেয়ে যাবে। মেলার সব দিকে থাকবে এই কিউআর কোড। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, আমি চলে এসেছি লিটল ম্যাগাজিন স্টলের কাছে, যেটা আমার খুবই আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। হয়তো দর্শক যারা দেখছেন তারাও হয়তো লিটল ম্যাগাজিন নানাভাবে যুক্ত, হয়তো তারাও। এই ভদ্রলোককে তো আপনারা সবাই চেনেন, কলকাতা বইমেলায় যিনি ঘুরে বেড়ান, কিনবেন 5 টাকা, হাসবেন পড়বেন 2 মিনিট, হাসবেন 10 মিনিট, এরকম সব ব্যাপারটা থাকে এর। এই লিটল ম্যাগাজিন স্টল, এখানে আমাদের অনেক পুরনো বন্ধুবান্ধবকে আমরা পাবো। মনোজ মিত্রের নামে লিটল ম্যাগাজিন স্টলটি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে।
মনোমিত্র স্টল নামে এই লিটল ম্যাগাজিন স্টলটি করা হয়েছে। আপনারা জানেন সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট নাট্যকার এবং নাট্য শিক্ষক মনোজ মিত্র, তার নামেই এই স্টলটি উৎসর্গ করা হয়েছে। মানে বাংলার যে কোনো বিস্মৃতি ছিল, বাংলা ভাষার শর্ত ছিল, আমরা এটাকে কলকাতায় বসে কলকাতায় ভালো আছেন দাদা? ঠিক দেখা হলো। এই আমাদের পাটুলির লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। ইলা দাস পাটুলি তো। শ্রী সাহিত্য পত্রিকা পাটুলির অধিবাসী উনি ইলা দাস। এই আমরা পাটুলিতে একটা করছি, সেটা হচ্ছে পাটুলি উপনগরী ভাষা ও সংস্কৃতি পরিষদ নামে একটি সংস্থা করা হয়েছে। আপনাকেও আমি জানাবো পরে, আপনি যেহেতু সাহিত্য করেন পরিচিত। হ্যাঁ হ্যাঁ কি তাই বলছি, শুধু জানি আপনার কথার সঙ্গে তো আমার একটা ফ্রেন্ডশিপ আছে। হ্যাঁ, ওনার সঙ্গে পরিচয় দীর্ঘদিনের, আপনার সঙ্গে পরিচয় পরে হয়েছে। আজকে আমি এলাম, সময় পাইনি, আজকে এলাম। ঠিক আছে, ঘুরছি। হ্যাঁ ক্ষমতা নেই। আমাদের এক বন্ধু যাদবপুর কফি হাউসে, ওনার সঙ্গে আলাপ, সিদ্ধার্থ বসু, তার এখানে অনেক বই আছে। আমাদের নীতিশ দা। হ্যাঁ, কেন দাঁড়াবো কেন? কর্মরত নীতিশ দা ঐকাতন গবেষণা পত্রের কর্ণধার। আমি 800 লিখলাম, কত আপনি দেবেন দেন। সন্দীপ দার সাথে আজকে নীতিশ দা কেমন আছো? আমি দাঁড়াবো। আমি দাঁড়িয়ে আছি সাহিত্যের ইয়ারবুক 56 স্টলের সামনে। এই বইটির সঙ্গে, সাহিত্যের ইয়ারবুকের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত, মানে খুব নিকট সম্পর্ক। এই বইমেলায় এলে অবশ্যই এই স্টলে আমি আসি, এবং এইটা হচ্ছে লেটেস্ট বই, সাহিত্যের ইয়ারবুক ঠিকানাপঞ্জি 2025। এটা লেটেস্ট। কী দাম করেছো গো? 400, 20% ডিসকাউন্ট। হ্যাঁ জানি, আমার আছে তো। আমাদের বন্ধু এখন নেই, আর জাহিরুল্লাহ তো আছেনই মাথার ওপরে, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত সুপ্রাবন্ধিক জাহিরুল হাসান।
আপনারা হয়তো জানেন কেউ কেউ। আমি লিটল ম্যাগাজিন স্টলে ঘুরে বেড়াচ্ছি, এখানে অনেক মণিমুক্ত আছে ছড়ানো, আমি তার সন্ধানই এসেছি। আমরা এই ভুবনেরই মানুষ, লেখালেখি করেছি দীর্ঘদিন 80-র দশক থেকে। সুতরাং এই লিটল ম্যাগাজিনের এই যে বন্ধু ভাই দাদারা আছেন, তাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এখনও সাহিত্য নিয়ে তারা মেতে থাকেন, এটা ভাবা যায় না। সত্যি চিন্তা করলে আজকের এই জটিল পৃথিবীতে শুধু সাহিত্য চর্চার জন্য, সাহিত্যকে ভালোবেসে এরা বই বার করেন, বই প্রকাশ করেন, এটা খুবই অভাবনীয়, ভাবা যায় না। লেখকপঞ্জির মধ্যে এই অধমেরও নাম আছে, গৌতম দে। আমি সেটাই দেখাচ্ছি এবং বইটিও আপনাদের দেখাচ্ছি। যখনই সুযোগ পাবেন কিনে নেবেন। ঠিকানাপঞ্জি, বাংলা সাহিত্যের গুগল বলা হয়। বিশ্বনাথ আমাদের বন্ধু, বিশ্বনাথ এখন এই মুহূর্তে স্টলে নেই। আমি বিশ্বনাথের এক ভাইয়ের কাছ থেকে বইটি নিয়ে আমি ছবি তুলছি। আমি দাঁড়িয়ে আছি অভিযান পাবলিশার্সের সামনে। আমার সঙ্গে এইমাত্র প্রকাশক মারুর সঙ্গে আলাপ হলো। অত্যন্ত সজ্জন এক প্রকাশক, সজ্জন মানুষ এই মারুর সঙ্গে আমার এইমাত্র আলাপ হলো। আমি দাঁড়িয়ে আছি অভিযান পাবলিশার্সের সামনে। এরা অনেক ভালো ভালো বই প্রকাশ করেছে। তার মধ্যে আমার বন্ধুর মধুময় তামরস আছে, সমীরণ দাসের। তাছাড়া সোহরাবের বইও আছে, সোহরাব হোসেনের বই। আমি দাঁড়িয়ে আছি 21 শতকের সামনে। এদেরও অনেক ভালো প্রকাশনা আছে। আমার একটি গল্প সংকলন বার করেছিল এরা, জল মানুষ। এখন সেটা নিঃশেষিত, পেলাম না, খোঁজ করে পেলাম না। অরুণবাবুর সঙ্গে দেখা হলো না। যারা আছেন স্টলে তাদের কারো কারোর সঙ্গে দেখা হয়েছে। এই যে 21 শতকের স্টল, কলেজ স্ট্রিটের একেবারে প্রাণকেন্দ্রে এই স্টলটি। এই হচ্ছে কলকাতা বইমেলার যে সান্ধ্য সমাবেশ। এই দেখুন, এই কলকাতা বইমেলার সান্ধ্য সমাবেশ কতটা জনাকীর্ণ আপনারা দেখুন। SBI অডিটোরিয়ামের সকল বই প্রেমীদের জানাচ্ছি স্বাগত, আমন্ত্রণ। এই মুহূর্তে ওয়ার্ডস ডোন্ট হ্যাভ বর্ডার্স, রাখাইল হালদার, গৌতম দত্ত, সুবোধ সরকার এবং প্রান্ত বসু উপস্থিত আছেন। SBI অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ডস ডোন্ট হ্যাভ বর্ডার্স। এরপর ঠিক সন্ধ্যা 7টায় সঙ্গীত পরিবেশন করবেন পার্বতী বাবু। এই পশ্চিমবঙ্গ মণ্ডপের মধ্যে আছি। এটা হলো পশ্চিমবঙ্গ মণ্ডপ। বিভিন্ন সরকারি প্রকাশনার বই এখানে ডিসপ্লে হয়েছে এবং কেনার জন্য রাখা হয়েছে। বসুমতী আছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ইত্যাদি, যারা রাজ্য চারুকলা পর্ষদ, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, এইরকম সরকারি প্রকাশনার সমন্বয়ে এই স্টলটি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। আমি এখন এই পশ্চিমবঙ্গ মণ্ডপে আছি।
কুঠুরি নয় দরজায় মধ্যে মুখে ঝলকা কাঠ কুঠুরি নয় দরজায় মধ্যে মুখে ঝলকা পাখি কেমনে আসে যায় কপালের রহিলে কপালের রহিলে মন কেন কথা মনে মন কেন কথা আমি 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। মেলায় প্রায় 1.5-2 ঘন্টা ঘুরলাম, খুবই থেকে ভিড়। আমি 6 নম্বর গেট দিয়ে এবার নিষ্ক্রান্ত হচ্ছি।
নানা রঙে সেজে এসেছে, এদের নৃত্যানুষ্ঠান ছিল, বোঝাই যাচ্ছে। কলকাতা বইমেলায় এলেই নানা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়, সাহিত্যিক বন্ধুবান্ধব। তার মধ্যে নলিনী বেরার সঙ্গে আমি এখানে রয়েছি, আর তাছাড়া অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গেও আমাকে দেখা যাচ্ছে। এটাই একটা আনন্দের বিষয়।